সম্ভবত 10টা কি 12টা ঠাকুর কিন্তু মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে, হয়তো আজকে বা কালকের মধ্যে কিন্তু ডেলিভারি দিয়ে দেবে। আর তার জন্য সুজয়দা কিন্তু তার সাথে কথাও বলতে এসছে। সুজয়দা, আমরা তো ছিলাম কামালপুর, এখন চলে এসেছি শিল্পী তাপস পালের স্টুডিওতে। কেন আসলাম এখানে? কামালপুরের দুর্গা ঠাকুর নিয়ে কি মনে হচ্ছে যে কামালপুরের দুর্গা ঠাকুর আপনার হাত দিয়ে তৈরি হচ্ছে? আপনি তো অনেক পুরনো শিল্পী, কি বলবেন? নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি। এর আগের ভিডিওতে তোমাদের বলা হয়েছে যে কামালপুরে যে 112টি দুর্গা হচ্ছে ঠিকই, তার মধ্যে কিছু ঠাকুর যেমনি ফাইবারে তৈরি হচ্ছে, কিছু ঠাকুর যেমনি মাটি তৈরি হচ্ছে, তার মধ্যে কিছু ঠাকুর মাটির ওখানে তৈরি হচ্ছে, ফাইবারগুলো তো ওখানেই তৈরি হচ্ছে, সেটা তো তোমাদের বলা হয়েছেই। আর তার মধ্যে যে কিছু ঠাকুর, সম্ভবত 50টা ঠাকুর, যে আমাদের রানাঘাটের যে শ্রেষ্ঠ শিল্পী যে তাপস পাল মহাশয়, তার কাছে কিন্তু অর্ডার দেওয়া হয়েছে। আর তার মধ্যে তোমরা দুই সাইডে দেখতে পাচ্ছ যে বিভিন্ন সাজে এই যে আমাদের দুর্গা প্রতিমাগুলো যে এই দিকে এবং এই দিকে দেখো রেডি হয়ে গেছে, মাটির কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু সম্ভবত আজকে বা কালকের মধ্যে কামালপুরে হয়তো পৌঁছে যাবে। আর তার মধ্যে সেখানেই যে বাদবাকি কাজগুলো সেখানে কিন্তু সম্পূর্ণ করা হবে। আর এখানে রীতিমতো যদি সুজয়দাগের দিকে একটু ঘোরানো যায়, যে সুজয়দা কিন্তু চলে এসছে যে এখানকার যে কাজ কত দূর এগিয়েছে বা কোথায় কমতি রয়েছে বা ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখার জন্যে। তো চলো বাদবাকি সুজয়দার থেকে শুনে নেবো। সুজয়দা, আমরা তো ছিলাম কামালপুর, এখন চলে এসেছি শিল্পী তাপস পালের স্টুডিওতে। কেন আসলাম এখানে? কেন আসলাম বলতে কি, দেখো এবছর পুজো হচ্ছে কামালপুরে 112টা ভিন্নরূপী মা দুর্গার পুজো হচ্ছে। সেই পুজোর ঠাকুর এক জায়গায় নয়, এবছর নতুন যুক্ত হয়েছে তাপস পাল, তেনার এখানে 50টা ঠাকুর তৈরি হচ্ছে। তো সেটা দেখো, প্রতিটা ঠাকুরই ভিন্ন মায়ের রূপ। এখানে অনেক ঠাকুর রেডি হয়ে গেছে, এগুলো চলে যাবে সামনে। এটাই বলছিলাম যে ভিন্নরূপী মা দুর্গা, যেখানে একরকম দেখতে হবে না। এখানে আমি দেবজ্যোতিকে একটা জিনিস বলি, এখানে প্রতিটা সিংহর জায়গাগুলো আমি দেখাতে চাইছি দেবজ্যোতিকে। প্রতিটাই সমস্তটাই আলাদা আলাদা বসে আছে, মানে কারোর সাথে কারো কোনো মিল থাকছে না। এই ঠাকুরগুলো দেখাতে পারে সব, প্রতিটা একটা অন্যরকম ভাবে রেডি হচ্ছে। তো সেটা একটা সুন্দরভাবে রেডি হচ্ছে, অবশ্যই ভালো হবে। আমাদের এখানে শিল্পী তাপস পাল, তো উনি সত্যিই নাম করা শিল্পী এখানে। তো ওনার এখান থেকে যাচ্ছে 50খানা মা দুর্গা, এখান থেকে যাচ্ছে। মাটির কাজ প্রায় কমপ্লিট, চুলগুলো লাগানো হলেই এখান থেকে মোটামুটি সাদা করে কামালপুরে চলে যাবে, তারপর ওখানে বসে মানে এখান থেকে শুধু মাটির কাজ এবং চুলটা লাগিয়ে নিয়ে যাওয়া যাবে, আর বাদ বাকি চক্ষুদান সহ রঙের সমস্ত কাজটাই কি কামালপুরেই হবে? রংটা কামালপুরেই হবে। আর আরেকটা জিনিস, এইখানে যে মাটির কাজ দেখছো, যে মাটির কাজ প্রায় কমপ্লিটই হয়ে গেছে, তো এখানে এসে তুমি কতটা স্যাটিসফাই যে যেরকম চেয়েছিলে ওরকমই হয়েছে? কথা হবে না, তাপসদার মানে এটা সবাই জানে যে রানাঘাট কোপার্স ক্যাম্পে তাপসদার ঠাকুর বিখ্যাত ঠাকুর, ঠিক আছে? তো সেখানে ওনার হাতের কাজের একটা আলাদা যশ আছে, সবাই জানে, দীর্ঘদিন ধরে করছে। তো সেই জায়গা থেকে আমাদের যাচ্ছে কামালপুরে 50টা ঠাকুর যাচ্ছে। এছাড়াও ফাইবারের ঠাকুর যেটা আসছে সেটা দত্তপুকুর থেকে আসছে, আর কামালপুরে তৈরি হচ্ছে বাদবাকি ঠাকুর। মানে দত্তপুরে কটা তৈরি হবে ফাইবার? ওখানে 20-25টার মতো তৈরি হবে ফাইবারের। মন্দির সহ যে ঠাকুরগুলো, যে গর্ভগুহার মধ্যে, সেটা ওখান থেকে তৈরি হয়ে আসছে। আচ্ছা, কামালপুরের শিল্পীরা যথেষ্ট পারদর্শী, এটা সবাই জানে, কিন্তু যে 50টা দুর্গা প্রতিমা এখানে এই যে তাপস পালের কাছে অর্ডার দেওয়া হলো, এটা হচ্ছে যেহেতু এত বড় একটা প্রজেক্ট, 112টা দুর্গা, মানে এটা এর জন্যই কি দেওয়া হলো যে সময় কম? না, এর জন্যই একটা জিনিস তোমাদের বুঝতে হবে, আমি বলছি যে এই কামালপুরের লড়াই কিন্তু শিল্পর জন্যই লড়াই ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কামালপুর থেকে শিল্পী আরও যুক্ত হচ্ছে কামালপুরের সাথে, যেমনি এবছর তাপসদা যুক্ত হলেন কামালপুরের সাথে। তো এইভাবে আস্তে আস্তে বৃহত্তর পরিবার তৈরি হবে কামালপুরে। আচ্ছা, এইখানে মোটামুটি এখন আপাতত কটা ঠাকুর রেডি হয়েছে? এখানে 10টা রেডি হয়ে গেছে, আর বাকিগুলো মোটামুটি আরও রেডি হয়ে যাচ্ছে সব। মানে 10টায় মানে হচ্ছে 10টা, বা মানে পুরোপুরি তো একবারে তো 50টা নিয়ে যাওয়া পসিবল না। পর প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে মানে ওখানে রীতিমতো রাখার তো জায়গা যথেষ্ট রয়েছে? ওখানে আছে, তো ওখানে জায়গা আছে যথেষ্ট আছে, তাই তো? দেখো, পুজো হচ্ছে থিমের পুজো, সেটা আবার সাজানোর ব্যাপার আছে সমস্ত জায়গায়, মন্দিরগুলোতে ইনস্টলের ব্যাপার আছে, অনেকটাই কাজ আছে। আচ্ছা, এখানে যে দুর্গার যে বিভিন্ন যে রূপগুলো দেখছি, যে কখনো মহিষের উপর, কখনো সিংহের উপর, এটা বলছি কারোর সাথে কারো মিল নেই এটা। হ্যাঁ, না 112টা দুর্গা যে 112টা রূপে থাকবে,
তো এটা একটা বিশাল বড় কনসেপ্ট, মানে এই এত রকমের এই ধরনের আইডিয়া আসে কোথা থেকে? না, এটা তো আমাদের, দেখো বারবারই করে বলেছি, বিগত সরকার যেভাবে কামালপুরের সাথে যা করেছে, 24 সালে পুজো বন্ধ, 25-এ নিজেদের দায়িত্বে কোনোরকমভাবে পুজো করেও মানুষকে কোনো রকম স্যাটিসফ্যাকশান করা যায়নি। তো এবছর সেই 112 ফুটের দুর্গাকেই আমরা একটা বলতে পারো সেটার মনে করেই আমরা এটা 112খানা দুর্গা মূর্তি করে কামালপুরে এবছর উৎসব পালন করছি। কামালপুরে পুজোর থেকে উৎসবটা বেশি হবে। এখন আমরা যে শিল্পী তাপস পালের স্টুডিওতে রয়েছি, আমাদের সামনে রয়েছে স্বয়ং তাপস পাল, পেছনে কালকে যেহেতু মনসা পুজো, এক এক করে মনসা ঠাকুর স্টুডিও থেকে বেরিয়ে যাচ্ছে। তবে আমরা কথা বলবো কামালপুরের দুর্গা ঠাকুর নিয়ে। কি মনে হচ্ছে যে কামালপুরের দুর্গা ঠাকুর আপনার হাত দিয়ে তৈরি হচ্ছে? আপনি তো অনেক পুরনো শিল্পী, কি বলবেন? অর্ডার তো নিয়েছি 50টা, এবার দেখি কতদূর কী করা যায়, চেষ্টা তো করব ভালো করার। আচ্ছা, কামালপুরের এই যে ঠাকুর নিয়ে তো বিশাল ক্রেজ রয়েছে, 2 বছর ধরে আপনিও দেখেছেন বিভিন্ন ফোনে, তাই সেইটা সেখানেই ঠাকুরের অর্ডার এসছে, তার জন্য কি বাড়তি কোনো চাপ রয়েছে, নাকি দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার কাজে লেগে যাবে? দীর্ঘদিনের অভিজ্ঞতা বলতে অভিজ্ঞতা তো কিছুই না, এবার কাজ করা যেহেতু অভ্যাস আছে, এবার আমার এদিকের 12 মাসের কাজও ঠেকাতে হবে, যেরকম বিশ্বকর্মা, বারের ঠাকুর ভাদ্র মাসে বেশি হয়, তার মধ্যে দিয়ে ওই 50টা মাল করতে হবে। মোটামুটি ঠাকুর কবের মধ্যে মোটামুটি এখান থেকে ডেলিভার হয়ে যাবে? ঠাকুর মোটামুটি এনাদের রং করার টাইমটা তো দিতে হবে, অন্তত লাস্ট যেটা দেব কম করে 10 দিন আগে দিতে হবে। মানে মহালয়ের 10 দিন আগে? তাহলে মহালয় আপনার এখানে কটা ঠাকুর অর্ডার দেওয়া হয়েছে? আমার এখানে আমি প্রথমে বলেছিলাম 30টা, এবার ওদিকে সেরকম লোকজন নেই শুনলাম, যার জন্য বললাম যে তাহলে আমি চেষ্টা করব 50টা করার। তুমি একটু পাশে দাঁড়াও না, ওনার পাশে দাঁড়াও না, ওখানে একটু স্লাইড। গাড়ি সহ গাড়ি এখানে কতগুলো আপনাদের এখানে মনসা পুজো, তো কতগুলো মনসা মনসা আমার প্রত্যেক বছরই 50-55। অর্ডার নেই? আর দুর্গা ঠাকুর কি আপনি প্রত্যেক বছর দুর্গা ঠাকুরও বানান? মোটামুটি কত বছর ধরে আপনি এই শিল্প কাজের সাথে যুক্ত? আমার 15 বছর বয়স থেকে এখন 56 বছর বয়স, এই 56 না 66 বছর বয়স। 66 বছর বয়স। 60-এ জন্ম। ধন্যবাদ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কামালপুরের বেশ কিছু যে মাটির ঠাকুর, সেটা কিন্তু অলরেডি কিন্তু মোটামুটি মাটির কাজ সম্পন্ন হয়ে গেছে। আর এখানে সুজয় দা যে পরিদর্শনে এসছে, সুজয় দাও কিন্তু দেখছে রীতিমতো যে কোথায় কি কাজ ইনকমপ্লিট রয়েছে, যেহেতু পুজোর মেন উদ্যোক্তাই সুজয় দা। তো এখানে দেখতে পাচ্ছ যে দুপাশেই কিন্তু এই যে ঠাকুর সাজানো আছে। তো আর তার মধ্যে আমাদের আর একটা বন্ধু এই যে ভাস্কর দা, সে কিন্তু রয়েছে, সেও এসছে দেখুন। আর এই যে সুজয় দা বলছে এই সপ্তাহের মধ্যে কামালপুরে পৌঁছে যাবে।